হাদিসে ফরমান আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খাম্বা, নামাজ হলো ধর্মের ফিলার, নামাজ হলো ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ কোন। যেমন এই যে প্যান্ডেল করছেন, বাঁশ দিছেননি, বাঁশ কাটি দিলে খুঁটি আসেনি, তাহলে বোঝা গেল নামাজ হলো ধর্মের বাঁশ। সুবহানাল্লাহ। আল্লাহ, বাঁশ এমন একটা জিনিসও খারাপ জায়গা তো লাগে, খারাপ জায়গা তো লাগে, বালা জায়গা তো লাগে, আবার মানুষও দেওয়া যায়। কয় দিছে রে বাঁশটা, আবার বলে আইকা ওয়ালা বলে। ও মা কথা কয়, বাঁশ এমন এক বাঙালির বাঁশ। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের বাঁশ, ধর্মের খুঁটি, ধর্মের ফিলার, ধর্মের খাম্বা, ঘোষণাকার। আচ্ছা, কথা বলবেন, বুঝি বলবেন, না বুঝে বললেন না। এই যে খুঁটি, ফিলার, খাম্বা গানে কোথায়? এবার ডরাই গেছে, দমকল ডরাই না, কথা কও। এই যে খাম্বা কোথায় গানে? জোরে কন। তাহলে বাবা দুনিয়াতে মাটি নাই, খাম্বা গাড়বি কই? কথা কন। মাটি নাই, খাম্বা আছে, মাটি নাই, খাম্বা গাড়িবা কই? নামাজ হইলো খাম্বা, রাইবা কই জমিনটা কি? হ্যাঁ, নামাজ দে বোঝাস। আরে নামাজ হইলো ফিলার, নামাজ হইলো খাম্বা, তোর জমিন কই, তোর মাটি কই? যেখানে ফিলার গাড়িবা, এই জমিন চিনতে হইলে যাইতে হইবে কামেল ফিরের কাছে। ওরে কামেল ফিরের নিকটে যাও, দেখাইয়া দিবে সংগ্রাম, সেই ঘাটেরই মধ্যখানে আছে লুলুয়াল মাদান। ঠিক কিনা, ঠিক কিনা? ওরে সেই ঘাটেতে ঢুকলো যারা, ওলি আল্লাহ হইল তারা। জালালি কয় পড়ছি তোরা দয়াল নবীর কদম তলে। নামাজ দে হড়, নামাজ তো খাম্বা, তোমার জমিনটা কই? নামাজ গাড়িবা কই? খাম্বা আছে, জমিন নাই, অস্তিত্ব কি? এবারে নামাজের নাম আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের, জোরে বেহেশতের। আর আমার রাসূল বল, তোরে বলেছে কেন অজ্ঞানে মসজিদ করে থাকবে না আল্লাহ কেন? কথা কোন ঠিক না? ওরে আল মসজিদু বাইতুল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ, প্রমাণ আছে কোরআনে, মসজিদ করে আল্লাহ থাকবে না কেন? জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাবা বলেন মসজিদ কার ঘর? কথা কমে গেছে আপনাদের। আবার কিছু সাইড দেখো, এই শিল্পপতির জন্য দোয়া করেন আল্লাহ। হ্যাঁ, রবিউল নাই আজকে মাহফিল, আমি দিদের কাছে না যাই, আমার আইন দিল। হ্যাঁ, দিদার বাপে যদি আবার কইতো তাহলে আইলাম। হেটা হিসি চাই দৌড়াল হাদি আল্লাহ, একবারে করে একবারে দিদার করে দেখো পাগল, আমার পাগল হতো, এদের মাফ করে দিন আপনারা, দাম আমার কলিজার টুকরা হতো, মারহাবা কর না। বয়স কম তো একটু পাগলামি করে, আর ক্ষমার চোখে দেখবেন, আমার দিকে চাইয়া তারা মাফ করে দিয়ে পারবেন নি। হেবাটার হলো রুহানি জাসমানি ফুট, আমার হলো রুহানি ফুট। কথা বলছেন বা? তো আজকে রবিউলের দ্বারা কর্ম সম্পাদন হয়েছে। রবিউল আমার হায়াত, রবিউলের জন্য আল্লাহ হায়াত দে, আমিন বলেন। এ মাহফিল রবিউলের, মারহাবা কর। রবিউল যতদিন থাকবে, আমি জালালি ততদিন আসবো, এই মাহফিল হবে। আপনারা চান কি চান না? দেখছেন দরকার 3 ফুট লাগবে দিবেন, 3 ফুট লাভ, মারহাবা করেন, 3 ফুট লাভ, 4 ফুট লাভ। দেখছেন কি আমার আলাদা ফুটলার কথা বলে ওই তারা ঘুমো তুলি, আরে তে ঘুমো তুলি কে তুই না হুতি আসিলে তো? এ তুই হুতি আসিলে তো? তুই হুতি আসিলে তো? তুই হুতি আসিলে ফুটলার কথা শুনি চিন্তা হয়ে গেছে। সাদের ফুটলা, ফুটলা রে তুই আমারে এ কই যায় বড়, কই যায়? হ্যাঁ, কই যায়, কই যায়? ফুটলা সাথে যায়, ফুটলা গন্ত যায়, বুঝছে না নতুন এটা ধরে শরীফ আল্লাহুম্মা
মাওলানা ওয়ালা আলে মাওলানা। সমস্যা নাই, দুজন গেছে। কয়জন গেছে? দুজনের সমান একজন আইছে। এবার আইছে মারাবা কর। কি নাম কাকা? বুইয়ের বেড়া চলে যাইছে, মারাবা কর না। আজকে যেখানে যারা আসছেন আল্লাহ যেন প্রত্যেকের ওলি হিসেবে কবুল করে। আচ্ছা, আমি কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলতেছি? নিজের মন গড়া কথা বলতেছি? এবার সবাই আওয়াজ মারেন, মসজিদ কার ঘর? আওয়াজ হয় না। মসজিদ কার ঘর? বানাইছে কে? কেমনে কেমনে? না, আল্লাহর কথা আওয়াজ আইছে না? আইছে না? এটা কি আমি কইছি? কে কইছি? তো আকল্লা সারা কথা কইলা কেন? কি মসজিদ কি আল্লাহ বানাইছে? আরে স্বয়ং খানায় কাবা তো আল্লাহ বানায় না। কথা কন না, খানা কাবা আল্লাহ বানাইছে, কিন্তু তোরে আমারে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ কন না। তার মানে বুঝা যায় এই কাবার চাইতে তোর আমার দাম কম না। এই কাবাটা বেড়ানো একটা বেডির জন্য ৩৫০০ মাইল দূরে চলে গেছে রাবিয়া বসরির জন্য। সুবহানাল্লাহ কন না। কাবা শরীফ মক্কা শরীফ থেকে বাচ্চাতে চলে গেছে একটা মহিলার জন্য। সুবহানাল্লাহ কন না। কাবার চাইতে তোমার আমার দাম কোনো অংশে কম না। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার হইতেই সুদখোরের দাম নাই। কথা কন না। এবারে চিৎকার মেরে বলেন, মসজিদ কার ঘর? বানাইছে কে? ওরে মানুষে মানুষে খেলা সেই সুরাতে, ওরে মানুষে মানুষে খেলা সেই সুরাতে। আচ্ছা, মানুষ তো সবাই মানুষ, আমাদের মতো ২ হাত ২ চোখ ২ পা ২ নাক। আমিও মানুষ, আজগরও মানুষ, দিদারও মানুষ, এবারও মানুষ, মুসি মানুষ, নেতর মানুষ, না জিন। আমরা সবাই কি কেডা কেডা জিন? হাত তোলেন। জিন কে নাই? জিন কে নাই? কইডা কইও না জলযন্ত্র। কইলে কি তুই? কইলে কি তুই? এবার মানুষ, ভালো মানুষ, শুধু মানুষ না, ভালো মানুষ, এবার সহজ সরল মানুষ। মারহাবা কর না। আল্লাহ ওনাকে কবুল করো। আরো জোরে কর। কামেল ফিরের কাছে বায়াত হওয়ার তৌফিক দেখ। বায়াত না হলে মানুষ মুসলমান হইতে পারে না, মুসলমান না হলে মানুষ ইমানদার হইতে পারে না। ওরে আমি কই দেখতাম না, দেখছেন এবার না শোনেন। ওরে বাপরে, ফুত আমার মারাবা কর। কইছিনি ৩ বছর আগে বায়াত হইছে। তোর বাপে যদি ফুত না আসে নে, এই হুতের দাম আছে না। এখন যদি না আসেনি, হাসরে সিনন লাগবো নি। কারণ প্রত্যেক বান্দা অভিভাবকের সাথে উঠবে, যার যার ফিরের সাথে উঠবে। জোরে কর। আর ওহাবিরা না মানক, আমরা মানি তো। জোরে কর। আচ্ছা, এখন কথা হইল, জেলেও মানুষ, ইমাম সাহেব মানুষ, চোরও মানুষ, সুদখোরও মানুষ, হেলিকপ্টারের ড্রাইভারও ড্রাইভার, রিক্সার ড্রাইভারও ড্রাইভার, এক নেই। জোরে কর। আবার স্কুলের ড্রাইভারও ড্রাইভার। মা কিসব কথা বলে? স্কুল ড্রাইভার কিটা? তো এটা কি গাড়ি চালায়নি না? আচ্ছা শোনেন, এখন দেখেন এই মসজিদ বানাইছে কোন মানুষ? ইমানদার। তোর বেটা রা এ বক্তারের ভাই দেখছেন নেই? হ্যাঁ, রাজমিস্ত্রি। কি মিস্ত্রি? মিস্ত্রির মধ্যে তো কিছু আছে কাঠ মিস্ত্রি, কিছু সন মিস্ত্রি, কিছু টাইলস মিস্ত্রি, কিছু কাঠ মিস্ত্রি। তাহলে মসজিদ বানাইছে কারা? জোরে কন। এখানে রাজমিস্ত্রি আছে না? আমরা করে করতেছি না, আমরা রাগ করি কেমন? দেখেন রাজমিস্ত্রি মসজিদটা বানাইছে কেমন দেখেন। অনেক সময় আমি দেখছি, কালকেও দেখছি, মাহফিলে যাইতে সময় সাইফুল আমার দেখেছে সিগারেট টানে আর প্লাস্টার কর। না মিশা কথা বল, তুই হেঁচা করি কর। সিগারেট খায় নেই। সিগারেট টানতে টানতে ইট গাতে, আবার হিন্দি গানও কয়। হ্যাঁ, বানাইতেছে কি? কথা কও। আচ্ছা, আমার সাথে একটু কথা বলো। আরকান আহকাম, আরকান আহকাম, নামাজের ভিতরে বাহিরে কত ফরজ? জোরে কিরে কস্তা কস্তা গেলে কত ফরজ?
জানোস না? তুই তো করলি না কেন? নামাজের ভিতরে বাহিরে কত ফরজ? 13 ফরজ। তোর গলা কি ওয়াজ করি না গলা ভাঙছে এটা? দেখছেন ওয়াজ করতেছি আমি, গলা ভাঙছে এটা। তুই তো হেতার গলা ভাঙলো কি? জোরে কত কত জোরে কলা দি কথা গেল। ওই উনেন 20 সালে করোনার পরে দিয়ারি আমার ফুটটারে সিটাং জামিয়াতে ভর্তি করাইছে। তো হেতারে কুমিল্লা থেকে গাড়িতে উঠেছি প্রাইভেট কারো। আমি মাহফিল আছে পরের দিন চট্টগ্রাম, তারও লইছি। তো চট্টগ্রাম মাদ্রাসার একটা ছাত্র পড়ে আলাউদ্দিন সাবেরি, এ তখন কামেল দিয়ে দিছে, তিনি ভর্তি করাইছিল আমার সিয়ামরাই। কুমিল্লা থেকে হেতারে শুরু করছে কয়েকটা আজান দেওয়া, তো একটা গজল। কুমিল্লা থেকে তারা ঢেলতে ঢেলতে সিটাং নিয়েও আরে না যে একটা গজল কসিয়াম অথবা আজানটা দে। কুমিল্লা থেকে তারা ঠেলছে, ঠেলতে ঠেলতে 3-4 ঘন্টা লাগছে সিটাং। তারপরে হেতের মুখে দিয়ে আজান ভাই। অথচ আমার ছেলে এখন আপনাকে দোয়ায় 9-এ পড়ে, আলহামদুলিল্লাহ ভালো, মানে ভালো জায়গায় আছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন তারে ইমামে আজমের মতো, মুজাদ্দিদ আল ফেসানির মতো, আমার আলা হজরতের মতো, মোল্লা কাজিমউদ্দিনের মতো বানাই দেন। আমি তারা ওয়াজিন বানাইতাম না, আমি তারা আলেম বানাবো। মারহাবা কর না, যেন তে ঘরে বসে থাকবে, মানুষ যেন তার কাছে মাসলার জন্য আসে। আমি খুশি পুত্রে, আমি কষ্ট করতেছি, আমি যা জোড়াই দিয়ে যাবো এডি খাই বাস, এডি শেষ করতে পারতি না। তুমি ওয়াজের দরকার নাই, আলেম হও। কি হও? আমার টাকা পয়সা সব আমি তার পিছিয়ে শেষ করব, তার আমি জামানার শ্রেষ্ঠ একজন আলেম বানাবো। আপনাকে দোয়া দরকার। জোরে কর, আমার ছেলেটার যেন আল্লাহ ইমামে আজমের মতো, ইমাম বুখারীর মতো, মুজাদ্দিদ আল ফেসানির মতো, আলা হযরতের মতো একজন নাইবে নবী বানায়। আরো জোরে বলেন। এই জোরে কথা বলবি, গলা হারাইলে গলা লাগে। কদ্দুর হাফেজ হইছে আপনার ছেলে নেই? আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করো। তোর নাম কিটা? আলামিন, মোহাম্মদ আলামিন জালালি। ক কি নাম? ক দারাস্তা দাঁড়া। তোমার নাম আলামিন জালালি, কি নাম বলো? আল্লাহ আমার মোল্লা কাজিমউদ্দিনের মতো হাফেজ বানাই দেখ। আমার দাদা হাফেজ মফিজুর রহমানের মতো হাফেজ বানাই দেখ। আমার বাবা জালালির মতো ইলমে লাদুনি দান করে দেখ। বহ এবারে নামাজের বাহিরে ভিতরে কত? ওই যে কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, জাগা ফাঁক, শরীর ফাঁক, চতর ডাকা, কিবলামুখী কথা কয় না কাও। এরই তো আমরা মুখ তুমি ঘুরছি আজ থেকে 40 বছর আগে। হ্যাঁ, রুকু করা, সেজদা করা। আচ্ছা, একটা হলো জাগা ফাঁক। সেজদা যে দিবা, জাগাটা ফাঁক না না ফাঁক? কথা কন। আচ্ছা, যেখানে সেজদা দিবা এখানে কতটি কুত্তার গু? সেজদা হইব নি? তোমার চকি গেল্লা কুত্তা মুচ্ছি, তুই দেখ না কুত্তার গু, কুত্তার গু মাখি রাখছে, সেজদা হবে নি? জোরে কন। জাগাত থাকবেন। আপনাকে নামাজ দিয়ে হয় না, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি, রাগ করলে কোনো উপায় নাই। হ্যাঁ, আবার বলেন কুত্তার গু আছে, শেষ দইবনি। আমরা চোখতাল্লা কুত্তা মতো না, চোখে দেখ, চোখ দিছে দেখার জন্য। কেডা? আচ্ছা, দেখেন রাস্তার লোক মসজিদ কারগর বানাইছে কেডা? আমরা। এবারে মাইক দিছে, টেবিল দিছে, দিজান ভাই দিজান হার রাজে লইয়ালায় ভগত করেনি। দেন দেন দেন, মসজিদে দেন। আবার কয় দানকারীরা, সবাই সবাই দানকারীরা সুখে রাইখেন কবরে, আয় হায় রে, এত বড় মিশা কথা কইয়া মসজিদ লাটিয়ে উঠে দিয়েছে। দড়িয়ে মিশা, দড়িয়ে মিশা। হালিমার বাপ কইলা কি বলে মিশা কি শোনেন? এবার কি তারা সালাল হিসাব কতু কইতেছে এত কথা। আর বাস্তব দেখেন, কিতাবে লিখছে হাসরের মাঠে সবাই ল্যাংটা উঠবো। কি উঠবো? জোরে কর। তো ল্যাংটা না টুপি পরবো? তো কলি চল দানকারীর মাতা পিতা সুখে রাইখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইয়েন কাল। এই বেটা ল্যাংটা নিরে টুপি ভরাইব শুরু করছে ভিসা দিয়া। এবার দেখেন হাইজাকার আসেনি, সিটিং বাস আসেনি, আসেনি। এই হাইজাকারে
আল্লাহর নাম লইয়া দিছে আজগরের পকেটে ঢুকাইয়া। কার নাম? তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া যার। আর কি না আছে তো একটা গান আছে না রে না, তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া যার, হাকিম হইয়া হুকুম করো, ধর। হুকুম কার? সোরা বেটা কাল্লা আজগিল্লাই বাসাই দাও কার নামে? দিছে হাত ঢুকাই, আজগিরের খবরও নাই। কথা লই আইছে 1 লাখ বেটা গেছে গরু কিনতো। আরে আমার গরু বাজার মনে হয় না, বেটা কিনতে গরু কিনতো, সুরাই দিছে আল্লাহর নামে হাত। কয় লাখ? সাকসেস। খুশি না বেজার? কিন্তু আজগিরে আসেনি আর। আয় হায় হায়। এবার সোরা বেটা টাকা গনে, গুনতে গুনতে বাড়ির দিকে যায়। হঠাৎ করে দেখতেছে রাস্তার মধ্যে মসজিদের লাইট টিয়া উড়ায়। এবার এতে কয় আল্লাহ না বাঁচাইছে। মসজিদ 1000 দিছি নি? কই দিছে? মসজিদ কি টিয়া? হ্যাঁ, হালাল না হারাম? হারাম টিয়া দিয়া মসজিদ বানাইছে আজগর। কথা কয় না, সুরে দেয় না, জোরে কর। এবার আসো। জি, এবার দেখো মসজিদের লাই 10 লাখ দেয়নি। অথচ বক্তিয়ারের ভাই রাজমিস্ত্রি কাজ করে, সারাদিন ঘাম পড়ে, রক্ত ভরে, 500 টাকা 600 টাকা 10 টাকা দিতে কষ্ট হয়। এতে 10 লাখ, নিত্য 10 লাখ সুদের টাকা, নিত্য 10 লাখ ঘুষের টাকা। 2 নম্বরই টাকা ছাড়া 20 লক্ষ টাকা মসজিদে দেওয়া যায় না। এবার দেখো রে, সুদের টাকা ঘুষের টাকায় মসজিদ বানাইলা। তুমি দিছা আল্লাহর ঘর, সুদের টাকা দিয়া মার্বেল পাথর কিনা সেজদা দাও। সুদের টাকাটা কুত্তার গুড় চাইতে খারাপ। কুত্তার গুড় মধ্যে সেজদা দিলে সেজদা নাই। সুদের টাকায় মসজিদ বানাইয়া টাইলস লাগাইছ, এই টাইলসে সেজদা দিলে সেজদা না। কথা বলেন না কেন? তো লাভ হইব কি? মসজিদ কয় আমার টাইলসের দরকার নাই, এসির দরকার নাই, মার্বেল পাথরের দরকার নাই, আমারে খেজুর পাতা দিয়া বানাও, ইমানদাররা সেজদা দাও, নামাজ কবুল হবে। আল্লাহ দোয়াই 2 নম্বরের টাকা মসজিদে দিয়েন না, সুদের টাকা ঘুষের টাকা মসজিদে দিয়েন না। আমি কি হক কইলাম না বেহক কইলাম? তাহলে সেজদার জন্য জায়গা ফাঁক না না ফাঁক? তো সুদের টিয়াদি বানাইছেন, এটা ফাঁক নেই? হ্যাঁ, তো সেজদা দেম। আরে বাপরে বাপ, এমন কিছু মসজিদ আছে ফাও দিলে টাকনু পর্যন্ত ঢুকি যায়। শীতকালে এমন যাও যাও যাও, শীতকালে কার্পেট এমন ভাবে বিছাইছে টাকনু পর্যন্ত ঢুকে। কথা কোন ঠিক কিনা? গত 4 মাস আগে এক মুসল্লি গেছে বয়তুল মোকাররমে নামাজ পড়তো, হেতে চিল্লাইতেছে, হ্যাঁ এত বড় মসজিদ এসি লাগায় না কেন? ছেলেটারে নিয়ে নামাজ পড়তাম আইলাম, এসি লাগায় না। হারামজাদা নামাজির গালের মধ্যে দুটো দাও দরকার। কথা কোন ঠিক কিনা? কি নামাজ কি এসির ভিতরে হইব না কষ্টের মধ্যে হইব? আর এসি লাগাইয়া এই যে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে এসি লাগাইছ, এই টাকার উৎস কি? এটা সুদের টাকা। সুদের বাতাস খাইয়া নামাজ পড়তেছ। কথা কয় না কা? এবার আপনারা কন, এই সুদের টাকা দিয়া মসজিদ বানালে মসজিদ হইব নি? তুমি নাম দিতে পারো আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ কবুল না করলে এটা আল্লাহর ঘর। ওরে ঘরে ঘরে মসজিদ হবে কিয়ামতের নিশানা, ঘরে ঘরে মসজিদ হবে কিয়ামতের নিশানা। ওরে ভাই ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাপের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরা চাইবে না, ঠিক না? এবার দেখো বাবা, কিয়ামতের আগে ও মৌলভী সাহেব হাদিসটা নোট করেন। আমার নবী মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিসে বলতেছেন, এমন একটা জামানা আসবে লক্ষ লক্ষ মসজিদ হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছে লক্ষ লক্ষ মসজিদ হবে, হইছেনি? জোরে কর। তার মানে নবী গায়েব জানেনি? ওরে গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কা। সুবহানাল্লাহ। একদলে কয় আমার নবী বলে গায়েব জানে না। আছে না? আছে না? ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? বলেন কোন পাগলে? আছে না পাগল ছাগল? জোরে কর। এবার দেখো নবী বলতেছেন লক্ষ লক্ষ মসজিদ হবে। আমি ওই দিন ফেসবুকে দেখলাম সারা দুনিয়ায় 40 লক্ষ মসজিদ আছে। কত লাখ? মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিস।
নবীজি ফরমান লক্ষ লক্ষ মসজিদ হবে, 40 লক্ষ যদি মসজিদ হয় ইমাম কতজন? জোরে কোন, সোজা হিসাব। মসজিদ যদি 40 লাখ, ইমাম কত? মুয়াজ্জিন কত? কত হইছে? 80 লাখ। এবারে 5 জন করে যদি মুসল্লি ধর, কজন? 2 কোটি। তাহলে 2 কোটি 80 লাখ নামাজি। আমার নবী কয় লক্ষ লক্ষ মসজিদ হবে, লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিন মুসল্লি হবে, একজনও ইমানদার নাই, একজনও নাই। মুসল্লির গোষ্ঠী, আরে কই যাইবা? নওয়াজিও হালিবার ভাব, দাগা লাগিছে কোয়ালো, আছে না নাই? হাই হাই হাই, কি নামাজ পড়তেছ? ইনিওয়া জাতুর মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। সুবহানাল্লাহ। আরে নামাজ পড়তে হইব, নামাজ ছাড়া যাবে না। নামাজ পড়ো, এমন ভাবে নামাজ পড়ো সেই নামাজে আল্লাহ তোমারে দেখে, তুমি আল্লাহরে দেখো। আচ্ছা, আল্লাহ কয়, নবী কয় এমন ভাবে নামাজ পড়ো হয় তুমি আল্লাহরে দেখো, না হয় আল্লাহ তোমারে দেখে। সুবহানাল্লাহ। কন খয়বরের যুদ্ধে হযরতে আলী উন্মুরতুদা, হযরতে আলী যুদ্ধ করতেছেন, এমন টাইমে চতুর্দিকে কাফের, কেউ তীর মারতেছেন, কেউ বল্লম মারতেছেন। এমন টাইমে সূর্য লাল হয়ে গেছে। আলী একটা ডাক দিয়া কয়, মাবুদ এই মুহূর্তে আমি যুদ্ধের মধ্যে আছি, মালিক নামাজ তোমার, ইসলাম তোমার, যুদ্ধ তোমার, আমি আলীও তোমার। এখন আসরের নামাজের সময় শেষ হইয়া যাইতেছে, মালিক রে জীবনে কোনো নামাজ ছাড়ি নাই, কোনো নামাজ কাজা করি নাই রে মালিক, আজকে যুদ্ধের মধ্যে আছি, এমন টাইমে আসরের নামাজ শেষ হইয়া যায়, এখন যদি আমি নামাজ পড়ি কাফেররা আমারে হত্যা করবে। জোরে কর, মালিক ইসলাম তোমার, যুদ্ধ তোমার, আমি আলীও তোমার, তোমার ইসলামের খাতিরে যুদ্ধের জন্য আজকে আমার আসরটা মাফ করে দাও। গাইবি একটা আওয়াজ হলো, আলী ও আলী। পশ্চিম দিকে গোড়া সারেন, কাবার দিকে গোড়া সারেন, মুখের মধ্যে লাগাম লাট, এক হাতে ডাল এক হাতে তলোয়ার, চোখের ইশারায় নামাজ পড়েন, নামাজ মাফ নাই। এবারে কন আমি কি নামাজের বিরুদ্ধে? জোরে কন, নামাজের বিরুদ্ধে। তাহলে আমি কি বুঝাইলাম? আল্লাহ কয় নামাজ পড়া কা জাহান্নামে যাইতি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়লে একদল নামাজি জাহান্নামে যাবে। আবার আল্লাহ কয় আমালাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমি এত কষ্টের বন্দিগি, আল্লাহ কুদরতের ফাতে, কুদরতের হাতে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। ওরে দেওরার মুসলমান আশেকান জাকেরাম, তাহলে এমন ভাবে নামাজ পড়ো যেই নামাজটা জাহান্নামের কারণ না হয়, ঠিক কি না? তাহলে ওই নামাজটা হবে সুদ মুক্ত নামাজ, ওই নামাজটা হবে ঘুষ মুক্ত নামাজ, ওই নামাজটা হচ্ছে সিটিংবাজি মুক্ত নামাজ। কথা বলেন ঠিক কি না? এখন নামাজি মসজিদে প্রথম কাতারে 50 জন। কতজন? 50 জনের ভিতরে প্রথম কাতারে কি রঙ্গা জোশা খুব দুচ্চা রিক্সাওয়ালা কি আছে? রিক্সাওয়ালা প্রথম খাওয়াই দীর্ঘ মা কথা কন না, আর খাড়াইলো দমকাই তারে ফিসে পড়ে, হ্যাঁ ভক্তের গেছে, ভক্তের গেছে, মা কথা কয় না। সামনে খাড়াইবো কারাটে অংশওয়ালারা, কথা কন না খান। তাহলে সামনের কাতারে কতজন? সবাই বলেন কতজন? এই 50 জনের ভিতরে কেউ আছে জ্ঞানী? বলেন কেউ আছে জ্ঞানী? জোরে কোন, জ্ঞানী, গুণী, সুদী। কথা কয় না। 40 জন সুদখোর, মসজিদের সভাপতি ঘুষখোর, কথা কয় না। সেক্রেটারি সুদখোর, কথা কয় না। কেশিয়ার হিডা খায়, কথা কয় না। আয় হায় হায়, ইমাম সাহেবের উক্তি কথা বলো, ইমাম সাহেবের উক্তি কথা বললে নামাজ নাই। তুমি চেয়ারম্যান সমাজের, তুমি মেম্বার ওয়ার্ডের, ঠিক নেই? তুমি এমপি মন্ত্রী মিনিস্টার বাংলাদেশের,
মসজিদের মধ্যে এমপি মন্ত্রী চেয়ারম্যান একজন, তিনি হচ্ছেন ইমাম। ইমামের উপরে কোনো কথা বলা যাবে না, ইমামের উপরে কথা বললে নামাজ হবে না। কথা বলো ঠিক কিনা? আব্বার আমার 2 ঘন্টা মারহাবা কন এ বক্কর মাইক দি আমার গলা শেষ হয়ে গেছে। কালকে আমার মাহফিল সাদপুর, 11 রোজার আগের দিন পর্যন্ত ফিলাপ মারহাবা কন। আপনাকে দোয়া প্রত্যেক দিন মাহফিল, কথা বলছেন। কালকে সাদপুর যাবো, এর পরের দিন কিশোরগঞ্জ, ভৈরব, ওই কটিয়া দিন, এর পরের দিন ওইদিকে, বেশি দূরে দূরে মাহফিল হয়। তো এলাকা তো আসতে হয়। আজকে তো এসে আমি খুশি হয়েছি, কতগুলো আশেকের আছে আমার নবীর পাগলেরা আমার কথা শুনতেছেন। একটা লোক যদি সুদমুক্ত ঘুষমুক্ত ইমানদার হইয়া নামাজ পড়তে পারেন, আল্লাহর কসম আমারও আল্লাহ ভার করবো, আপনাকেও আল্লাহ ভার করবো। কারণ কি জানেন, ওয়াজের অর্থ হচ্ছে তাহসির হওয়া, হেদায়েত হওয়া। একটা লোক যদি হিদায়েত হয়, মাহফিলটা কবুল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি দোয়া করব আল্লাহ যেন আমারও ওইভাবে নামাজ পড়ার তৌফিক দেয়, আপনাকেও দেয়। মারহাবা কোন। আজকের ওয়াজে আমরা কি ক্ষতি হইলো না লাভ হইলো? কিছু মানুষের মাথায় বাড়ি ভরছে, আমার কথা কন না, মনে মনে কান্দে। জালালি সুদের কথা কা কইল? কি সুদের কথা কি আমি কই না, আল্লাহ কয়? তো আল্লাহর কথা যদি আমি না কইতে পারি, কসুর ওয়াজ দি কইরামু, এই কথা কন। তাহলে আজকে মাহফিলে আমরা কি ক্ষতি হইলো না উপকার হইলো? উপকার হয়েছে। রবিউলে কয় বাজান আসলে এককভাবে কিছু সহযোগিতা নিছে। একটা মাহফিল করতে অনেক খরচ, আমি করি চাই। এই মাইকের খরচ, প্যান্ডেলের খরচ, তাবারুক, হুজুরের হাদিয়া, বহু টাকা লাগে। একের নাম লইলে 1 লাখ নাই, শুরু করি করলে 1 লাখ নাই। মা কথা কোন ঠিক কিনা? আমি আজকে চাই কয়েকটা, অন্তত 5 জন আশেক চাই। ফার্স্টটা আশেকের রাসূল একজন 1 নম্বরে বলেন যে হুজুর আমি মদিনাওয়ালার ওয়াস্তে জীবনতে বহুত ভুল করছি, আমার আব্বা আম্মা কবরে, আমি গাউসে ফাঁকার নামে 1100 টাকা নগদ দিলাম। 5 জন লোক, প্রত্যেকের মার পায়ের নিচে বেহেশত, ওরে মার কদমের নিচে জান্নাত। ঘোষণা কার? মার কদমের নিচে জান্নাত। মারে বৃদ্ধাশ্রমে ফাটাইয়া, মার মনে কষ্ট দিয়া মসজিদ এতেকাফ করলে কোনো লাভ নাই, কারণ মা স্বয়ং জান্নাত। ও মুসলমান, এক সাহাবা আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, খারাপ লাগতেছে? ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি জান্নাত পাইতাম, জান্নাতের দরওয়াজা একটু চুমা দিতাম, আপনাকে মনে চাইনি? আমার নবী কয় তোমার মা আসেনি? সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ আছে। আমার নবী কয় যাও, এখন যাও, যাইয়া তোমার মার কদমে চুমা দাও, তোমার জান্নাতে চুমা দেওয়া হয়ে যাবে। ওরে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি, বলেন মা কেন এত দামি জানে। ওরে জানতো যদি দেখতো সবাই কোরআন হাদিস খুলে, ওরে নফল হজের সওয়াব মিলে, নফল হজের সওয়াব মিলে, মারে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন। তাহলে মার কদমের নিচে জান্নাত ঘোষণা কার? আর জান্নাতের চাবি হলো নামাজ। মারে বৃদ্ধাশ্রমে ফাটাইয়া চাবির কোনো কাম হবে না। এবার দেখেন বাবা, আপনি বলতে পারেন জালালি সাহেব আপনি কি নামাজের বিরুদ্ধে? না, নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার নাই। ওরে কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলা আছে খোদায়, তাহলে এই নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার আসেনিও নাই। আমরা নামাজ চাই কি চাই না? আরো জোরে কর, চাই। এবার দেখেন নামাজের কথা 82 বার, বলেন কয়বার? যাকাতের কথা 83 বার, সুবহানাল্লাহ। মৌলভী সাহেব নামাজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে না। অথচ যার উপর যাকাত দেওয়া ফরজ, ইনি যদি যাকাত না দেয় তার নামাজ হবে না।
যদিও নামাজের দাম বেশি বন্দেগী হিসাবে, কিন্তু যাকাতের গুরুত্ব বেশি রে। সঠিক সময়ে যাকাতওয়ালা, যার উপরে যাকাত ফরজ, সে যদি যাকাত না দেয় তার নামাজ হবে না ঘোষণাকার। তাহলে নামাজের কথা কয়বার? জবান খুলে। যাকাতের কথা আর ঈমানের কথা 784 বার। ঈমানের কথা কেন বলি আমরা? 784 বার। এই জন্য ঈমান ছিল, ঈমান আনো, নূর নবীকে মানার মতো মান। বলেন ঈমান আনো, নূর নবীকে। শরম কি এখনো ভাঙে নাই? ভাঙছে না? ঈমান আনো, নূর নবীকে। নবীজি খুশি হইব না বেজার হইব? ঈমান আনো, নূর নবীকে। ওরে নবীজি ঈমানের মূল, ঠিক নেই? নবীজি ইসলামের মূল, নবীজি আমলের মূল। না বুঝিয়া কেমন আমল করো, নূর নবীকে মানার মতো মানো। ঈমান আনো, নূর নবীকে মানার মতো মানো। সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া, আলাইকুম সালামুনিয়া। তাহলে আমার নবীজি ঈমান ঘোষণাকার, আমার নবী ঈমান। নবীজি ঈমানের মূল, নবীজি ইসলামের মূল, নবীজি আমলের মূল, নবীজি আকীদার মূল ঘোষণাকার। এবার দেখো বাবা, যদিও কোরআনে 82 বার নামাজের কথা, কিন্তু কোরআন শরীফে কোথাও নাই সরাসরি নামাজ পড়া জান্নাত পাইবা। নামাজ পড়লেই জান্নাতে পাইবা, নামাজ পড়লেই জান্নাত, এমন একটা আয়াত কোরআনে নাই। কি মিছা কথা কইতেছি আমি? মিছা কথা কইতেছি? কিন্তু নামাজের কথা কয়বার? জোরে জোরে। ওরে বাবা, একটা আয়াত নাই যে নামাজ পড়লেই আপনি জান্নাত পাবেন। কিন্তু আপনি নামাজ পড়া জাহান্নামে যাইবেন অসংখ্য আয়াত কোরআনে। আল্লাহু আকবার কর। হায় 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 রে। ওরে নামাজি, ও মুসল্লি, উপায় কি জানতে চাই? আমার কথা হইল, বুঝেননি কথা? দুজকে গেলে নামাজ পড়ে কিনলে যাও। কথা আমি কি নামাজের বিরুদ্ধে কইলাম? নামাজ পড়া যদি দুজকে যাওয়া লাগে তো না পড়ে গেলে না বানা। কারণ আমার রাসূল বলেন, আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হইল শীতের দিনের ফজরের ওযু আর চৈত্র মাসের রোজা। জ্যৈষ্ঠ মাসের রোজা আর পৌষ মাসের ওযু ফজরের আল্লাহর কাছে প্রিয়। আচ্ছা, শীতকালে ওযু করতে কষ্ট হয় না? নামাজ পড়তে কষ্ট হয় না? তো এত কষ্ট কইরা দুজকে কেন যামো? প্রশ্ন, এত কষ্ট কইরা দুজকে কেন যামো? দুজকে গেলে নামাজ না পড়া যামো। মা কথা কন। কিন্তু আল্লাহ ক আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এত কষ্ট কইরা ওযু বানাইয়া নামাজ পড়বা, আমি আল্লাহ ওই নামাজিকে জাহান্নামে ফেলবো। এখন বাবারে গভীর মনোযোগ, ওযু কইরা কষ্ট কইরা নামাজ পড়া কেন দুজকে যাইবা? তাহলে আমরা নামাজ পড়ি কি দুজকের জন্য না জান্নাতের জন্য? জান্নাতের জন্য। তো কোন নামাজে দুজকে নিবে, কোন নামাজে জান্নাতে নিবে জানার দরকার আছে নি? আপনারা তো জানেন না। আপনারা পড়তে আছেন, কয় মা কইছে বানতো দান, বানতে আছে উদা দান। মা কথা কয় না কা? কয় হইলে হক, না হইলে না হক, নুরুল হক, নুরুল হক। মা কথা কয় না কা? কেউ কোনো আছেন নাই? কোন নাই? মাফ করবেন। এক বেড়া মানে বিদেশ যাইয়া, আমার বাবা বিল্লালও কিন্তু আশেকের আছে, মারহাবা কন্যা।
এক বেড়ায় মালয়েশিয়া যাইয়া হ্যাঁ নামাজের যে দুজুকও না যাই তোরা যে নামাজ দুজুকের নামাজ এটাই তো কইতেছি কাল নামাজ আর কি কই এটা হন আগে এতক্ষণ কি কইলাম যে নামাজ পড়ে কই যেতেছস তো দুজুকের লাই নামাজ দরকারটা কি তাহলে কি নামাজ পড়লে জান্নাত পাইবা সেটা জানার দরকার আছে না নাই এবারে বাবা দেখো আমি নামাজের বিরুদ্ধে নয় আমি কই কষ্ট কইরা নামাজ পড়া কেন জাহান্নামী হইবা 17 বছর মালয়েশিয়া করল কোটি টাকা কামাইল দেশ আইসা শখ হয়েছে নির্বাচন করব আছে না আমার ভাবলি কয় কারো লগে যদি দুশ্মনী থাকে হয় তারে বিয়া করাই দাও নাহলে নির্বাচনে নামাই দাও এখন এলাকার মানুষ খুব ফুংডা সেন্ডা কেউ কারো ভালো চায় না ফার্ম দিছে আপনি নির্বাচন করেন একসাথে পাস তো এবারে এলাকার কিছু ফুংডা সেন্ডা ফোলা ফেলে টিয়া খাইছে মিছিল দিচ্ছে কিতা দিব মিছিল কইল হক না হইলে না হোক নুরুল হক বেড়ার নাম নুরুল হক আমি কি নাম অথবা আব্দুল হক কথা বলছি এবার দেখো বাবা আমরা কি করতেছি দেখেন এই যে বাসটা হিলাইছি বাস হিলাই না আমরা কি লড়ার জন্য না শক্ত থাকার জন্য এবার কয় হিলাইছো নি কয় হিলাইছি কয় লড়েনি কয় লড়ে তো কচুন হিলাইছি এই আমরা নামাজ হলো এমন নামাজিকে সরল পথে আনতে পারে সরাসরি কোরআন শরীফ আল্লাহ কয় ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ ভালো খারাপ কাজ থেকে দূরে রাখে এখন আমরা নামাজও পড়ি আকামও করি জোরে কর তাহলে বোঝা যায় আমাদের নামাজ হয় না কোনে করব দেখতেছি হইতেছে না আবার কবুল করব ওমা কথা কর না এবারে দেখেন আপনি কইবেন হয় না না হয় আপনার নামাজ কি আপনাকে দুজকে নিতেছে না জান্নাতে নিতেছে এখন আপনি বলবেন যাইতে আপনি নামাজের জন্য ওযু লাগবো কি লাগবো ওযু কারণ নামাজের মধ্যে যাইয়া প্রথমে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান প্রত্যেক ওয়াক্তে বলিনি ওযু করলাম ওযুর নিয়ত করলাম দোয়া পড়লাম কুলি করলাম এটা ওযু না আচ্ছা এই যে কুলি করলেন কেন করলেন ওই যে ভাত খাইলেন কিছু আর কি আছে মাছের টুকরা গোশতের টুকরা সবজির টুকরা ফান খাইছেন সুপারির টুকরা ফানের টুকরা এই জন্য কুলি কইরা মুখ পরিষ্কার করলেন জোরে কর এটাই তো কসু ঠিক তার মানে তোমার ওযুই তো হয় না ওযু না হইলে নামাজ হবে নি আরে কুলি করা মানে ফানের ফিক ফালানো না বাকির টুকরা পরিষ্কার করা না আচ্ছা এবার আপনারা কোন একটা লোক ওযু কইরা ভাত খাইছে ওযু ভাঙছে জানা আমার কথা কোন জানা ভাত খাই ওযু কইরা ভাত খাইলে কি ওযু ভাঙবে তো তার মুখের ভিতরে কি ভাতের টুকরা টাকরা নাই তার মানে কুলি করা মানে ভাতের টুকরা ফেলে দেওয়া না ফানের টুকরা ফেলে দেওয়া না তো জালালি কুলির মানে কি জানার দরকার আছে নি তো এটা না জানলা নামাজ হইলে কারবার তো হইতো না বাজানো এই কুলির মানে 3 বার কুলি করতেছ আর মালিক রে ওয়াদা দিতেছ মালিক রে ওযু বানাইতেছি মুখে দিয়া কুলি করতেছি তোমার লগে ওয়াদা দিতেছি এই জবানে জীবনে আর মিছা কইতাম না এই জবানে জীবনে হারাম খাইতাম না এই জবানে জীবনে সুদের টাকা খাইতাম না এই জবানে জীবনে কারো মাথায় বাড়ি দিতাম না এই জবানে কারো গীবত করব না এই জবানে কারো নিন্দা করব না নামাজ পড়াই মিছা কথা কন না কসুর নামাজ দি হচ্ছিস তুই ওয়াদা দিলি মিছা কইতি না ওয়াদা দিলি সুদ খাইতি না ওয়াদা দিলি হারাম খাইতি না নামাজ থেকে বাইর হইয়াই মিছা কথা কন না তো তোমার নামাজ আছে না গেছে তার মানে নামাজ নাই হাই 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 এবার দেখো বাবা খারাপ দিছে এবার দেখো হাত 3 বার ধুইলাম কয়বার 3 বার কতটুক 3 বার ধুইলাম
ওই যে নোংরা লাগিয়ে রয়েছে, মাটি লাগিয়ে রয়েছে, ঠিক আছে না? পরিষ্কার করা ঠিক না? কচু ঠিক। মাটি থাকলেও অজু হবে, কারণ আমরা মুসলমান। এত সোজা ধর্ম, এত সহজ ধর্ম। আল্লাহ কয় বন্দা পানি পায় নাই, মাটি দিয়া অজু বানানো যায়। যায় না? কিটা কয় তাই। তার মানে হাত ধোয়া মানে মাটি ফেলে দেওয়া না। আল্লাহর কাছে 3 বার হাত ধুইয়া ওয়াদা করতেছ, রে মালিক এই হাতে জীবনে সুদের টাকা নিতাম না, এই হাতে জীবনে কারো মাথায় বাড়ি দিতাম না, এই হাতে জীবনে কারো মাফে কম দিতাম না। এটা হলো ওযু। এবার আপনি মসজিদে জুমার নামাজ পড়ছেন, সালাম ফিরেছেন, জিলাপি বন্টন লইয়া একখান কমার্সাল করে। কিছুদিন আগে পত্রিকা দেখলাম, উত্তরবঙ্গে কোন মসজিদে জুমার নামাজের পরে জিলাপি বিতরণ লইয়া একজন মার্ডার। কথা কথা। অথচ অজু বানাইলা, ওরে মালিক এ হাত দিয়া জীবনে কারো মাথায় বাড়ি দিতাম না, সুদের টাকা খাইতাম না, সুদের টাকা লইতাম না, ঘুষের টাকা লইতাম না, কারো মাথায় বাড়ি দিতাম না, মাফে কম দিতাম না। ব্যবসায়ী জুমার নামাজ পড়া দোকান খুলা মাফে কম দেওয়া শুরু করছে। দেয় না? দেয় না? হায় হায়, তুইটা কেমন নামাজ! হায় হায়, এই নামাজে আল্লাহ কামেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ কয় কঠিন বন্দিগির গোষ্ঠী আমি আল্লাহ জাহান্নামে ফেলে দিব ঘোষণা কার। এই ওযু করতে পারতেছেন না, নামাজও ধরতেছেন না। এখন উপায় কি? উপায় কি মুসলমান? এসে নামাজ পড়তেছ, নামাজে তো কাম হইতেছে না, শুধু খাও। যেমন কোন ব্যাংকে গেছেন আপনারা? ব্যাংকে জোরে কোন গেছেন? আমরা কিন্তু বড় বাজার জলম বড়ুরা কাছে ব্যাংক নাই। কালকে যাইয়েন, যাইয়া দেখবেন প্রত্যেকটা ব্যাংকের মধ্যে নামাজের জায়গা আছে। আসেনি? এটা সে কিতাবে লিখছে, কোরআনে লিখছে, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদ হারাম না আরাম? হারাম। জোরে কোন আল্লাহ কয় সুদ এমন একটা গুনাহ, সুদের লগে 10 জন জাহান্নামী। খাওইন না, দেওইন না, সাক্ষী দিন না, লেখিন না। কজন কইছি? 7 জন। কজন কইছি? আরো 6 জন আছে, তালাশ করে। এবার দেখবেন ব্যাংকের মধ্যে নামাজের রুম আসেনি, নামাজ পড়েনি, এ নামাজ শেষ করে আবার কিসের হিসাব লিখতেছে? সুদের। কথা কয় না? ব্যাংক মানে সুদ, ব্যাংক মানে জোরে কোন ব্যাংক মানে না মিছা কথা? ওরা নামাজ পড়তেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার সোজা পথ দাও। কোনটা সোজা পথ? যেটার মধ্যে সুদ নাই, যেটার মধ্যে ঘুষ, মিথ্যা, চগলখুরি, বাটফারি, হিংসা, গীবত, অহংকার। তো তুমি বলতেছ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বের হইয়া সুদের হিসাব লিখতেছ, তার মানে আল্লাহর লগে বাটফারি। এবার এই বাটপারি কি বেহেশত নিব না দুজকি নিব? আল্লাহ কয় ফাওয়াইলুল লিল, জোরে কর ফাওয়াইলুল লিল। আমার আব্বাই কত সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জনা। খারাপ লাগতেছে? সরলে গরল মিশে না, সরল ভাবে। কি খারাপ লাগে? আমি নামাজের বিরুদ্ধে কইছি? আস্তাগফিরুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার, কিন্তু কোনটার বিরুদ্ধে কইছি এটা আগে বোঝেন। এত কষ্ট করি নামাজ পড়েন, এই নামাজ যদি না হয়, এই নামাজ যদি দুজকের কারণ হয়, আমি এমন নামাজ পড়তাম না। আব্বার আমার গভীর মনোযোগ। আমার আব্বাই কত সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জনা। সরল বুঝেননি? কিটা সোজা? সরল মানে কি? ইহদিনাস সিরাতাল, এটাকে সোজা পথ না বাঁকা পথ? আচ্ছা, সোজা পথে ঢুকতে হলে কি সোজা ঢুকুন লাগবো না বাঁকা ওই? এবার ও কাকো আও, ও লাল রুমাল
আপনি মুরব্বী মুরব্বী আপনি কি জান গা দেখছেন না? তো গেলে আমি কার কাছে ওয়াজ করব কি এমনি তো মানুষ কম এন আসি আসলে একটা কারণে আসে। রবিউল খুব ভালোবাসে, বিলালে খুব ভালোবাসে, আজগরে ভালোবাসে, আজগরের ভাইয়েরা ভালোবাসে, দিদারের বাপে খুব ভালোবাসে। বিশ্বাস করেন আমি মিলাদ হইলেও এত বেশি মানুষ আপনারা মানে মনে কষ্ট নিয়েন না। আমি কালকে মাহফিল করছি তাই হুজুরুল লগে, এর আগের দিন মাহফিল করছি ওই ইয়াতে ফুরা সিলেট, হাজার হাজার মানুষ বেশি থাকলে কথা বলতে ভালো লাগে। এত তো আপনারা কম মানুষ। একটা কথা আছে, বাড়ির গরু গাড়ার ঘাস খায় না, আপনাকে এমন মনে হয় আর কি, কথা বলছি না? হ্যাঁ সুবহানাল্লাহ কন্যা এটা কইসা কি আপনি কইসা না না এটা যায় না, এটা যায় না, আমি বুঝি না, আমি বুঝি উঠতে পারি না। কি আপনি কি যাবেন কই? হ্যাঁ বেড়া না আসি দেন, ওটা দূরে গেছে কি তার হুজুর যে গেল আমার এক, হ্যাঁ বুঝছে না, ওটা বুঝছে না। আচ্ছা দেখ এবারে আর এবারে কইতাম না, এবারে বিল্লালে কইও কেউ, ঠিক আছে নি? হ্যাঁ বড় কষ্টে। আচ্ছা 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 এবারে কি নাম? ওহ সুবহানাল্লাহ কোন নামে মুস্তাফা। আচ্ছা বাবা আমি যে কথাগুলো বলতেছি কি খারাপ লাগতেছে? হক কথা বলতেছি না, আমি কেমন করে কইছি নামাজ পড়বেন না, নামাজ না পড়ার কথা বলতেছি নামাজ পড়ো, যে নামাজে আল্লাহ দেখা যায়। দেখেন নবীজি বলতেছে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো ইমানদারের মেরাজ। সুবহানাল্লাহ কইতেন না? নামাজে দাঁড়াইলে আল্লাহরে দেখবা, আল্লাহ তোমারে দেখবো। ওরে আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমায় শুনিতেছে। ওরে বিশ্বাস ওরা কি এটা কয় আল্লাহ, বলেন বিশ্বাস ওরা কি এটা কয় আল্লাহ। দম থাকিতে বুইল না মন আল্লাহ, বলেন দমে দমে কর জিকির আল্লাহ। দম থাকিতে বুইল না মন আল্লাহ। বাজানো আমি কিন্তু নামাজের বিরুদ্ধে নয়, লোক দেখানো নামাজি জাহান্নামী ঘোষণাকার। নবীজি কয় লা তাকরাবুস সালাহ। সাহাবারা কাপ দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তাম না কেন? নবীজি কয় হুজুরি কালবে যদি না পড়তে পারো। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো হুজুরি কালবের নামাজটা কি? আমার নবী কয় যার নামাজ তাকে দেখে দেখে পড়ো। এবার বলো নামাজ কার? জোরে কন। কয়দিন দেখছো? ওমা তো কসুনি হইছো, ওইলে তো কইছি ইলাছি লড়েনি লড়ে। মালিকরে দেখার নাম নামাজ। হয় মালিক তোমারে দেখবে না তুমি মালিকরে দেখবা। এখন নবীজি কয় নামাজে আল্লাহ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমন ভাবে নামাজ পড়বো? কয় হুজুরি কালবে নামাজ পড়ো যেন তোমারে মালিক দেখে, মালিক তোমারে দেখে। সুবহানাল্লাহ কন্যা। এখন নামাজে মালিকরে দেখা যায় ঘোষণা নবীর। এবার মালিক কয় আমি দেখার বস্তু না। সুবহানাল্লাহ কন্যা। কি আল্লাহ কি দেখার বস্তু? আল্লাহর কি হাত পা আছে? আল্লাহর কি বডি আছে? জোরে কোন আছে? তো আল্লাহ তো নৈরাকার, কেমনে দেখবেন? বিনয় অবসনে গো মুর্শিদ, বিনয় অবসনে মুর্শিদ ডাকি যে তো সবাই বিনয় অবসনে গো মুর্শিদ, বিনয় অবসনে মুর্শিদ ডাকি যে তো। আমি যেই দিনতে করলাম তোমার ধইরা, তোমার হাতে গো বাজানে ধইরা তোমার ও মুর্শিদ ডাকি যে তোমারে, আমি একাল বাঙ্গা তরি কেমনে হইতাম ফার। ও তুমি তরি হইয়া হও কান্ডারি, তরি হইয়া ফার হইয়া যাই সুখে গো মুর্শিদ, ফার হইয়া যাই সুখে। ও মুর্শিদ ডাকি যে তো বিনয় বসনে গো মুর্শিদ, বিনয় মুর্শিদ ডাকি যে তো। তাহলে আল্লাহ তো নৈরাকার, আল্লাহ কি দেখা যায়? নবীজি কো দেখা দেখা পড়ো, আল্লাহ কো দেখার বস্তু না। মাসলা ভাঙি দেন।
কথা বুঝেন? আল্লাহ কয় আমি দেখার বস্তু, জোরে আল্লাহ কয় আমি দেখার বস্তু, নবীজি কয় দেখা দেখা ফড়ো। ও ইমাম সাহেব, ও মৌলভী সাহেব, তোমার কাছে প্রশ্ন রাখলাম, কিয়ামত পর্যন্ত ভাঙ্গা দাও। জাইনাল তোর ফিরের কাছে সাপের মাথায় ব্যাং নাচে, তবু সাপে মাথা লড়ে না। সুবহানাল্লাহ। এই জন্য কামেল পীরের কাছে যাও। আল্লাহর ওলিদের কাছে গেলে এলমে তাসাউফ শিখতে পারবা, এলমে মারিফাত বুঝতে পারবা, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফাত। এলমে শরীয়ত আছে মাদ্রাসায়, এলমে তরিকত, হাকিকত, মারিফাত আছে আল্লাহর ওলির দরবারে। আমরা সুন্নি মুসলমান, গাইব ওলির গুণগান। আমরা সুন্নি গাইব ওলির গুণগান। বাংলাদেশে ওলি আল্লাহর বড় অবদান। কথা বলেন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, ও আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান। আমার আল্লাহ কয় আমতা আলাইহিম, বলেন আমতা আলাইহিম, দিছি তো। আল্লাহ কয় দিছি তো। আমরা নবী